হ্যালো বন্ধুরা, আজকে আমি একটু ছুটিতে আছি, তাই আজকে একটু অন্যরকম চিন্তাভাবনা মাথার মধ্যে খেলে গেল। তো আজকে আমি আবৃত্তির ভিডিওতে না এসে একটা অন্য চিন্তাভাবনার মধ্যে নিজেকে নিমজ্জিত করলাম। আজকে সকাল থেকেই মনে হচ্ছিল যে টেম্পারেচারটা খুব বেশি, তো গুগলে দেখলাম যে মোটামুটি 35 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু মনে হচ্ছে যেন 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই হাঁসফাঁস করা গরমে আমরা সবাই কোনো না কোনো সময় কম বেশি একটু অসুস্থ হয়ে পড়ি। তো বিশেষ করে যারা বাচ্চা এবং বয়স্ক ব্যক্তি বা যারা একটু হার্ট ডিজিজে ভোগে বা যাদের একটু উচ্চ রক্তচাপ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কমন প্রবলেম একটা দেখা যায়, কোনো না সময় হিটস্ট্রোক হওয়ার একটা প্রবণতা থাকে। তো এই হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে গেলে আমাদের কিছু ঘরোয়া টিপস আছে, সেগুলো যদি আমরা একটু ভালোভাবে মেনে চলি, আমরা মনে হয় নিজেদেরকে অনেকটা রক্ষা করতে পারব। তো সেই নিয়েই আজকে আমি এলাম। তো না টেনে দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, আশা করি অনেকের কাজে লাগতে পারে এবং ভালো লাগবে। তো এখন শুরু করা যাক যে কী কী করণীয় হিটস্ট্রোক প্রতিরোধ করতে। হিটস্ট্রোক প্রতিরোধে করণীয়: রোদ্দুর এড়িয়ে চলুন, প্রচুর বিশুদ্ধ জল পান করুন, হালকা রঙের ঢিলে ঢালা পোশাক ব্যবহার করুন, দিনের বেলায় খুব দরকার ছাড়া বাইরে বের হবেন না, সহজপাচ্য খাবার খান, মরশুমি তাজা ফল খান, বাসি ও খোলা খাবার থেকে বিরত থাকুন। রোদে বের হলে ছাতা, টুপি, সানগ্লাস নিতে একদম ভুলবেন না। দিনের বেলায় শারীরিক পরিশ্রম কম করতে চেষ্টা করুন। সম্ভব হলে একাধিকবার জলের ঝাপটা নিন ও স্নান করুন। ইউরিনের রঙের দিকে নজর দিন, বেশি গাঢ় বা হলুদ হলে বেশি করে জল খান। ঘরের পরিবেশ অতিরিক্ত গরম ও ভ্যাপসে যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। বাইরে বেরোলে সাথে পানীয় জলের বোতল নিতে একদম ভুলবেন না। ঝুঁকি বেশি রয়েছে শিশু, বয়স্ক ব্যক্তি, শ্রমজীবী, প্রতিবন্ধী ব্যক্তিদের, যাদের ওজন বেশি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আর হার্টের সমস্যা রয়েছে। এই প্রসঙ্গে একটা বিশেষ কথা মনে রাখা দরকার যে ধরুন আমাদের বডি ফিটনেস রাখতে গেলে যদি আমরা 100 ভাগে ভাগ করি, তার মধ্যে 70 ভাগ কিন্তু ডিপেন্ড করে আমাদের প্রতিদিনকার খাদ্যাভ্যাসের। তো শুধু তাই নয়, আর 30% আমাদের শরীরচর্চার উপর, 10% লাইফস্টাইলের উপর। তা এখন সদ্য প্রচুর গরম পড়েছে, তো এতদিন আমরা মোটামুটি শীত ছিল, একটু রিচ খাবার দাবারে সবাই একটু অভ্যস্ত ছিলাম। তা আমার মনে হয় এখন একটু সেখান থেকে খানিকটা বিরতি নিয়ে একটু সহজ পাচ্য খাওয়ার দরকার। তো আজকে বাড়িতে সেটাই আলোচনা করছিলাম যে একটু সহজ পাচ্য খাবার দাবার শুরু হোক আজকে। তো সেই রকম আর কি খাওয়া দাওয়ার আজকে লাঞ্চটা খেলাম, তো ভালোই লাগলো দেখলাম। তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করলাম, আশা করি অনেকের এটা কাজে লাগতে পারে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। তো আজকে তাহলে আমি আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।